আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আলোচনা করব অর্ধবার্ষিক পরীক্ষা 2026 শ্রেণীর ষষ্ঠ বিষয় গণিত নমুনা প্রশ্ন নিয়ে। যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রিপারেশনটি সেটি কিন্তু তোমরা এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবা। কারণ এই প্রশ্নটি যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি অর্ধবার্ষিকের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু নেওয়া হয়েছে। যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভালোভাবে দেখো তাহলে কিন্তু তোমাদের যে প্রিপারেশনটি সেটি কিন্তু তোমরা নিতে পারবা। আমি এই প্রশ্নটি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব আর ধারাবাহিকভাবে তোমাদের সাথে সকল বিষয়ের প্রশ্ন শেয়ার করব। সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে তোমরা পেয়ে যাবা। যারা তোমাদের পরিচিত আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবা যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। এখানে যে আজকের যে প্রশ্নটি সেটি হচ্ছে তোমাদের গণিত যে নমুনা প্রশ্নটি প্রস্তুতির জন্য যে প্রশ্নটি করেছি সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো সময় হচ্ছে 3 ঘন্টা, পূর্ণমান থাকবে 100, এখানে বহু নির্বাচনী থাকবে 30 এবং অন্যান্য যে প্রশ্নগুলো আছে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন সেগুলো 70 মার্কের পরীক্ষা, টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা তোমাদের হবে অর্ধবার্ষিক পরীক্ষা। এখানে দেখো প্রথমে নিচের সঠিক উত্তরগুলো খাতায় লেখো। এই প্রশ্নটি কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য দিচ্ছি, তাই আমি এগুলো আনসারগুলো বলবো না, শুধু প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাতে কিন্তু তোমরা বুঝতে পারবা যে আসলে এই প্রশ্নগুলো কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে? এখানে কিন্তু 4টি অপশন আছে, একটি অপশন সঠিক থাকবে। এরপর আন্তর্জাতিক রীতিতে ডান দিক থেকে কত অঙ্ক পরপর কমা বসাতে হয়? 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এরপর হচ্ছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? 7 ও 21 এর গসাগু কত? সবচেয়ে ছোট সংখ্যাটি ছোট ভগ্নাংশ কোনটি? এরপরে হচ্ছে বীজগণিতে প্লাস চিহ্নকে কি বলে? এরপরে হচ্ছে x থেকে 3x এর বিয়োগ নিচের কোনটি? x ও y চলক দ্বয়ের এখানে রোমান যোগফল x প্লাস y যোগফল x y বর্গের সমষ্টি x মাইনাস y নিচের কোনটি সঠিক? এরপর হচ্ছে 7x কিউব ইন্টু x স্কোয়ার ইন্টু x এ x এর সূচক কোনটি? a কিউব ইন্টু x ইনভার্স 3 এর মান কোনটি? এরপর হচ্ছে ইউক্লিড কোন দেশের পতিত ছিলেন? রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কোনো প্রান্তবিন্দু নেই, নির্দিষ্ট প্রস্থ আছে, নিচের কোনটি সঠিক? এরপরে দেখো এরপর হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? নির্দিষ্টভাবে সাজানো উপাত্তকে কি বলে? এরপর হচ্ছে 10, 9, 12, 6, 15 এর গড় কত? যে ভগ্নাংশের লব হর থেকে ছোট সে ভগ্নাংশকে কি বলে? নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ? কোনটি প্রকৃত ভগ্নাংশ? 2 সমস্ত 3/5, 3/5 মানে 5/3 যদি ভাগের ক তাহলে নিচেরটা বলতে হয় আর বাই করলে উপরেরটা বলতে হয়, ইন্টু 1 সমস্ত 13/7 সমান হোয়াট মানে কত? এরপর হচ্ছে 3/2 এবং 12/5 এর গসাগু নিচের কোনটি? এরপর হচ্ছে শতকরা একটি ভগ্নাংশ পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অমূলদ সংখ্যা। 5/2 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 25% এর সামান্য ভগ্নাংশ কোনটি? সামান্য ভগ্নাংশ কোনটি? এরপর 21 টাকা 14 টাকা শতকরা কত? এরপর হচ্ছে -4 ইন্টু -4 মাইনাস 14 মানে 40 এন্ড সমান কত? এরপর হচ্ছে a প্লাস b থেকে b মাইনাস a বিয়োগ করলে কত হবে? 25 মাইনাস এখানে আছে ফাঁকা, এরপরে ইকুয়াল -37 হলে ফাঁকা করে কত হবে? এই ফাঁকা করে কিন্তু তোমাকে বসাতে হবে। এরপরে হচ্ছে p টু দি পাওয়ার 4 ইন্টু p কিউব এ p এর সূচক কত? এরপর 30 নাম্বার আছে a ইকুয়াল 1 b ইকুয়াল 2 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত? এই 30টি এমসিকিউ থাকবে। এরপর তোমাদের থাকবে 2 নং এর যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। এখানে 15টি প্রশ্ন,
15টির ভিতরে তোমরা 10টি প্রশ্ন আনসার করতে হবে। এখানে দেখো যে প্রশ্নগুলো রয়েছে, সার্থক অঙ্ক কি, সার্থক অঙ্কগুলো লিখো। দশমিক বা 10 গুণোত্তর রীতি কি, উদাহরণ দাও। গরিষ্ঠ 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 হবে, গরিষ্ঠ না, গরিষ্ঠ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গসাগু কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ ও অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? চলকের 3টি বৈশিষ্ট্য লেখো। তল কাকে বলে? সন্নিহিত কোণ কাকে বলে? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? এরপর হচ্ছে তত্ত্ব উপাত্ত কি, উদাহরণসহ লেখো। রোলারের সংক্ষিপ্ত বর্ণনা দাও। ঘনবস্তু কাকে বলে, উদাহরণ দাও। সন্নিহিত কোণ কাকে বলে? চিত্রসহ লিখো। পূরক কোণ কাকে বলে? চিত্রসহ লিখো। সূচক ও ভিত্তি কাকে বলে? এটা হচ্ছে কোণ। এরপরে দেখো +12 থেকে -16 বিয়োগ করলে কত? এরপরে দেখো নিচের প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটির মান হচ্ছে 10 করে 5.50। এখানে দেখো 01 016 5 0 7 8 অঙ্কগুলো লক্ষ্য করো। অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি লেখো। অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। এরপর হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, অঙ্কগুলো গঠিত বৃহত্তম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। এরপরে 3 নং রয়েছে জাবিত অতিক্রান্ত মোট পথের। আমি এগুলো সবগুলো যদি বলতে যাই তাহলে ভিডিওটি লং হয়ে যাবে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে যে উদ্দীপকটা রয়েছে, এই উদ্দীপকের আলোকে ক, খ, গ এই 3টি প্রশ্নের আনসার করতে হবে। তোমাদের ক বিভাগে থাকবে 2টি, কমপক্ষে প্রত্যেক বিভাগ থেকে কিন্তু 1টি করে প্রশ্ন আনসার করতেই হবে। এরপর দেখো খ বিভাগ আছে, তোমাদের বীজগণিত থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো থাকবে। প্রথম ক বিভাগে থাকবে পাটিগণিত থেকে 2টি প্রশ্ন, এরপরে বীজগণিত থেকে থাকবে তোমার 2টি প্রশ্ন। এরপর গ বিভাগে তোমাদের জ্যামিতি থেকে 2টি প্রশ্ন থাকবে, 2টি থেকে কমপক্ষে 1টি আনসার করতে হবে। এবং ঘ বিভাগ থেকে তোমাদের এখানে পরিসংখ্যান থেকে তথ্যপাত্য, সেখান থেকে তোমাদের 2টি প্রশ্ন থাকবে, এই 2টি থেকে যে কোনো একটি আনসার করতে হবে। তোমরা কিন্তু 2টি আনসার করতে পারবা, 2টি কিন্তু প্রত্যেক বিভাগ থেকে যাতে তোমার 1টি করে প্রশ্ন আনসার করা থাকে। এই ছিল যে তোমাদের যে গণিত যে প্রশ্নটি, সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমাদের মতামত জানাবা। অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করবা এবং তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবা। সকল বিষয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু তোমরা পেয়ে যাবা। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।